তুলা রাশি জাতক জাতিকা আগামী জুন মাসের 2 তারিখের পর সে তার চাকরি প্রাপ্তির জন্য যথাযথভাবে উপযুক্ত হয়ে যাবে এবং এই রাহুই তুলা রাশির জাতক জাতিকাকে নতুন চাকরি দেওয়ার বা চাকরি পরিবর্তনের একটা সুযোগ করে দেবে। জুন মাসের 17 তারিখের পর একটা চাকরি নিশ্চিত। উন্নতি হবে কোন কর্মক্ষেত্রে? যে সমস্ত ব্যক্তিরা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকা শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এটা সেরা সময়। বা কোনো মেকানিক্যাল লাইনে, যে মেকানিক্যাল অথবা কোনো ডিজাইনিং লাইনে কর্ম শুরু করতে চায় তাহলে তার জন্য খুব ভালো সময়। অথবা কোনো কম্পিউটার সফটওয়্যার ডেভেলপারের দিকে যদি যেতে চায় তাহলেও তার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। তুলা রাশির জাতক জাতিকা তার সন্তানকে নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হবে। নমস্কার, আমি দেবেশ শাস্ত্রী। আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রো বেদান্ত ল্যাবে। আজকের আলোচ্য বিষয় তুলা রাশি। তুলা রাশি কালপুরুষের অঙ্গ বিভাগে 7ম ভাবকে নির্দেশ করে। এই রাশির অধিপতি শুক্র, একটা চর প্রকৃতির রাশি এবং বায়ুতত্ত্বের রাশি। তুলা রাশির জন্য আজকের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা তা হচ্ছে তার কর্মজীবন। তুলা রাশি জাতক জাতিকা আগামী জুন মাসের 2 তারিখের পর সে তার চাকরি প্রাপ্তির জন্য যথাযথভাবে উপযুক্ত হয়ে যাবে। কারণ আগামী জুনের 2-এর পর তুলা রাশি সাপেক্ষে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি সে কর্কট রাশিতে উচ্চস্থ হবে এবং এই উচ্চস্থ বৃহস্পতি তুলা রাশির জাতক জাতিকাকে একটা সুযোগ করে দেবে নতুন চাকরি পাওয়ার। কারণ তুলা রাশি সাপেক্ষে তার তৃতীয়পতি ষষ্ঠপতি মানে উপচয় স্থানের অধিপতি সে অবস্থান করবে 10ম ভাবে। আর চাকরির জন্য চাই 6ষ্ঠ ভাবের কানেকশন বা কম্বিনেশন। এখানে ষষ্ঠপতি বৃহস্পতি নিজেই 10ম ভাবে গিয়ে অবস্থান করবে। তার এই সময় তুলা রাশির জাতক জাতিকা একটু প্রচেষ্টা করলেই, একটু চেষ্টা চালালেই তার জীবনে একটা চাকরির প্রাপ্তি হবেই। আরও কারণ আছে এবং এই সময় তুলা রাশির সাপেক্ষে তার 5ম ভাবে রাহুর অবস্থান এবং এই রাহুই তুলা রাশির জাতক জাতিকাকে নতুন চাকরি দেওয়ার বা চাকরি পরিবর্তনের একটা সুযোগ করে দেবে। কীভাবে? কারণ 10ম ভাব তুলা রাশির সাপেক্ষে 10ম ভাব কর্কট রাশি এবং কর্কটের 8ম ভাব সে হচ্ছে কুম্ভ রাশি। আর 10মের 8ম মানেই সেখানে চাকরির বিনাশ। আর 10মের 8ম হচ্ছে লগ্ন সাপেক্ষে বা তুলা রাশি সাপেক্ষে 5ম ভাব। তাই 5ম ভাবে রাহুর অবস্থান এই ব্যক্তির জীবনে, তুলা রাশির ব্যক্তির জীবনে নতুন চাকরির একটা সুযোগ করে দেবে এবং নতুন চাকরি তার ফ্রুটফুল বা তার লাভজনক হবে। তুলা রাশির জাতক জাতিকার জীবনে জুন মাসের 17 তারিখের পর একটা কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা দেবে। এই সময় তার 9মে অবস্থান করবে রবি এবং বুধ, যেখানে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে। বুধ তার নিজের ভাবে অবস্থান করবে খুব শক্তিশালী অবস্থায় এবং রবি এই সময় 9ম ভাবে অবস্থান করবে, যে একাদশপতি। একাদশ মানেই সাকসেস এবং 9ম ভাব মানেই আমাদের ভাগ্য। তার মানে ভাগ্যের একটা উন্নতি বা ভাগ্যের একটা পরিবর্তন এই সময় লক্ষ্য করতে দেখতে পারা যাবে। একই সঙ্গে বৃহস্পতির সঙ্গে সংযোগ হবে শুক্র, যে এই তুলা রাশির জাতক জাতিকার রাশি অধিপতি, সে 10মে অবস্থান করবে এবং এই যে কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এইটাই তুলা রাশির জীবনে একটা নতুন কর্মের সুযোগ এনে দেবে। তুলা রাশি সাপেক্ষে তার 4র্থপতি এবং 5মপতি যে একক যোগ কারক গ্রহ শনিদেব সে অবস্থান করবে 6ষ্ঠে। আর 6ষ্ঠ মানেই একটা চেষ্টার ঘর, পরিশ্রমের ঘর।
তার মানে এই যোগকারক গ্রহটি যখন ষষ্ঠে অবস্থান করবে, আর শনি মানেই কোনো কর্মের কারক গ্রহ, শনি মানেই আমাদের কষ্টের কারক গ্রহ। তার মানে এই যোগ কারক গ্রহ ষষ্ঠে অবস্থান করার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা কর্মের জন্য একটা প্রচেষ্টা অটোমেটিক্যালি চলে আসবে। এবং দ্বিতীয় দিকে ষষ্ঠপতি তার দশমভাবে উচ্চস্থ, ষষ্ঠ মানেই তার কর্মের জন্য প্রচেষ্টা, এবং দশমে উচ্চস্থ হওয়ার জন্য কর্মের জন্য প্রচেষ্টা এবং সেখানে সাকসেস একদম নিশ্চিত। সঙ্গে শুক্রের অবস্থান, বৃহস্পতির সঙ্গে শুক্রের অবস্থান, শুক্র যেখানে লগ্নপতি অষ্টমপতি দশমে অবস্থান করছে, লগ্ন ভাব দশমের সঙ্গে কানেক্টেড অটোমেটিক্যালি হওয়ায় এই ব্যক্তি নিশ্চিতভাবে জুন মাসের 17 তারিখের পর একটা চাকরি নিশ্চিত। অন্যদিকে মঙ্গলের ট্রানজিট 11ই মের পর হবে মেষ রাশিতে। মঙ্গল মানেই সেখানে তেজ, মঙ্গল মানেই জেদ, আর মেষ রাশি তার মঙ্গলের সব থেকে প্রিয় ঘর, যেখানে মঙ্গল সব থেকে বেশি শক্তিশালী হবে। এবং এই মঙ্গলের সপ্তম দৃষ্টি তুলা রাশির উপরে পড়ায় এই তুলা রাশির জাতক জাতিকার মধ্যে একটা জেদ সৃষ্টি হবে, একটা রাগের সৃষ্টি হবে, বা একটা কঠিন লড়াই করার একটা শক্তি তার মধ্যে সৃষ্টি হবে অটোমেটিক্যালি। তো ওভারঅল সমস্ত রাশিচক্রের সমস্ত গ্রহ নক্ষত্র সঠিকভাবে সঠিক স্থানে বসায় ঠিক সময়ে এই ব্যক্তির জীবনের চাকরিটা নিশ্চিত। তুলা রাশি জাতক জাতিকা আগামী 17 জুনের পর নিশ্চিতভাবে চাকরির প্রাপ্তি হচ্ছে, এটা 100% শিওর। চাকরি মানে তার চাকরিতে পরিবর্তন হবে। যদি এখন বর্তমানে কোনো চাকরি সে করে থাকে, সে তার নতুন চাকরিকে, পুরনো চাকরিকে ফেলে সে তার নতুন চাকরি ধরার জন্য সে রেডি থাকবে। উন্নতি হবে কোন কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকার উন্নতি লাভ হবে, চলো জানা যাক। তুলা রাশি সাপেক্ষে তার দশমে অবস্থান করবে জুন মাসের পর বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায়। এবং বৃহস্পতি মানেই একজন দেবগুরু, বৃহস্পতি মানেই একজন হিলার, একজন ডক্টর এবং একজন বড় শিক্ষক, গুরু। এবং অন্যদিকে বৃহস্পতির সঙ্গে শুক্রের কম্বিনেশন, শুক্রকেও বলা হয় দ্বৈতগুরু, বা সেও একজন বড় হিলার। মানে দুইজনই ডক্টর, বৃহস্পতিও ডক্টর, শুক্রও ডক্টর। তো দশমভাবে এই শুক্র এবং বৃহস্পতি এই তুলা রাশি জাতক জাতিকা যারা ডাক্তারি লাইনে শিক্ষা গ্রহণ করছে তাদের জন্য খুবই লাভজনক। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং দ্বৈতগুরু শুক্র সে দশমে অবস্থান করছে। অপরদিকে মঙ্গল সপ্তমে অবস্থান করবে এবং সপ্তম থেকে তার চতুর্থ কনস্ট্রাকটিভ দৃষ্টি সেটা পড়বে বৃহস্পতি এবং শুক্রের উপরে। এবং মঙ্গল মানেই সেখানে কোনো ব্লাড বা কাটিং রিলেটেড কোনো একটা বিষয়। মঙ্গলের কনস্ট্রাকটিভ দৃষ্টি বৃহস্পতি এবং শুক্রের উপরে পড়ায় যে সমস্ত ব্যক্তিরা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। তারা এই সময় একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, এবং তারা এই সময় চাকরিটা পেয়ে যাবে বা ডাক্তার হওয়ার জন্য সে রেডি হয়ে যাবে। কারণ দশমভাবে সৃষ্টি হচ্ছে বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের সংযোগ। তাই তুলা রাশির জাতক জাতিকার জন্য একটা গুড নিউজ যে তারা নতুন চাকরি পাবে, এবং সেটা অবশ্যই ডক্টর লাইনের। এবং অন্যদিকে এই বৃহস্পতি এবং শুক্র দুইজনই দেবগুরু এবং দ্বৈতগুরু। বৃহস্পতি দেবতাদের গুরু, অন্যদিকে শুক্র দ্বৈতদের গুরু হয়। এই দুজনেই একজন গুরু, যেহেতু গুরু তাই যারা শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করছেন, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকা শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এটা সেরা সময়। তারা শিক্ষকতার লাইনে গেলে যারা শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দেবেন তারা এই সময় 100% তারা সুযোগ পাচ্ছেন শিক্ষাক্ষেত্রে বা একজন টিচার হতে। দুইজনকেই জ্ঞানের দেবতা হিসাবে গণ্য করা হয়। এবং শুক্র মানেই কোনো কিছুর পারফেকশন, যে কোনো কিছুর পারফেকশনভাবে করতে গেলে শুক্রের টাচ ছাড়া সেটা কখনোই হওয়া সম্ভব নয়।
এবং মঙ্গলের দৃষ্টি বৃহস্পতি এবং শুক্রের ওপরে রয়েছে। মঙ্গল মানেই ইলেকট্রিসিটি, মঙ্গল মানেই আগুন। তার মানে কোনো ব্যক্তি যদি ইলেকট্রিসিটি বা কোনো মেকানিক্যাল লাইনে, যে মেকানিক্যাল অথবা কোনো ডিজাইনিং লাইনে কর্ম শুরু করতে চায়, তাহলে তার জন্য খুব ভালো সময়। অথবা কোনো কম্পিউটার সফটওয়্যার ডেভেলপারের দিকে যদি যেতে চায়, তাহলেও তার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ একাদশে রয়েছে কেতু, আর কেতু মানেই হচ্ছে কোনো গভীর জ্ঞান বা গভীর কোনো একটা অজানা জিনিস। আমরা অজানা জিনিস কম্পিউটারকে আমরা জেনে থাকি। তো একাদশে কেতু থাকার জন্য, উপচয় স্থানে কেতু থাকার জন্য, কেতু এই ব্যক্তির জন্য এটা ভালো রেজাল্টই আনবে। এবং সে যদি সফটওয়্যার ডেভেলপার হিসেবে সে নিজেকে পরিচয় বানাতে চায়, বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে সে যদি কর্ম শুরু করতে চায়, তাহলে সে অবশ্যই সফটওয়্যার ডেভেলপারের দিকে যেতে পারে। আগামী 2রা জুনের পর বৃহস্পতির ট্রানজিট কর্কট রাশিতে হওয়ার পর তুলা রাশির জাতক জাতিকা তার সন্তানকে নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হবে। কারণ তুলা রাশি সাপেক্ষে তার পঞ্চম ভাবে অবস্থান করছে রাহু, আর পঞ্চম মানেই হচ্ছে আমাদের সন্তানের ঘর, আমাদের এডুকেশনের ঘর বা আমাদের শিক্ষার ঘর। সেখানে রাহুর অবস্থান করায় এবং এই সময় 2 তারিখ, জুন মাসের 2 তারিখের পর বৃহস্পতির কোনো দৃষ্টি রাহুর উপরে না থাকায় তার পঞ্চম ভাবটি একটু ক্ষতিগ্রস্ত হবেই। আর এই সময় পঞ্চম ভাবের অধিপতি শনিদেব সে ষষ্ঠভাবে অবস্থান করছে। একদিকে পঞ্চম ভাবের অধিপতি সে ষষ্ঠভাবে অবস্থান করছে তুলা রাশি সাপেক্ষে, অন্যদিকে রাহু তার নিজের নক্ষত্রে, পঞ্চম ভাবে নিজের নক্ষত্রেই অবস্থান করছে। যেহেতু রাহু তার নিজের নক্ষত্রেই অবস্থান করছে, এর জন্য তার নক্ষত্র অধিপতিকে গণনা করে আমরা রাশি অধিপতিকে ধরে নেব। সে শনি, সে রাহু সাপেক্ষে দ্বিতীয় বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অবস্থান করছে। তাই এই সময় তার তুলা রাশির জাতক জাতিকা তার সন্তানকে নিয়ে একটু স্বাস্থ্যের দিক থেকে সে একটু চিন্তিত হবে। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ। আগামী আলোচনা কোনো একটা রাশি সম্পর্কে আবার তুলে ধরব, এবং যাদের যাদের এই আলোচনা ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। নমস্কার।